নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। একটানা বৃষ্টির পর আজকে আকাশে সূর্যদেব উঠেছে, চারিদিকটা ঝলমল করছে। একটানা বৃষ্টির পর আকাশে সূর্যকে দেখে খুব ভালো লাগছে। আর এই দেখুন, আমার সেই হলুদ জবার গাছে আর একটা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। দেখুন, চারিদিকে একদম সূর্যের আলোয় ঝলমল করছে। আজকের আকাশটা সকাল থেকেই বেশ পরিষ্কার। আর এখানে একটা জবা ফুল ফুটেছে। তারপরে চলে এলাম বাড়ির কাজ করতে। অনেকগুলো জামা কাপড় পড়েছিল, সেগুলোকে ভিজিয়ে দিলাম। এখানে আরও কিছু আছে। এবার চলে এলাম রান্নাঘরে বাসনগুলো মাজতে। অনেক বাসন পড়েছে, এবার এগুলো মেজে নিই। আমার বাসন মাজা কমপ্লিট। বেসিনটাকেও মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। এদিকেও বাসনগুলো মেজে আর উপর করে দিয়েছি। জলগুলো ঝরে গেলে তারপরে আবার গুছিয়ে নেব। এখানেও বাসনগুলো উপর করে রেখেছি। গ্যাসটাকেও মুছে পরিষ্কার করে নিলাম। গ্যাসের টেবিল, দেওয়াল সব একদম মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। মেঝেটাও তেল চিটচিট করছিল, ওটাকেও ভিম লিকুইড আর স্কচ ব্রাইট জালি দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। জামা কাপড়গুলো কেচে মিলে দিলাম। অনেকগুলো জামা কাপড় ছিল তো, ছাদে, বাইরে, ঘরের ভিতরে, বারান্দায় চারিদিকে দিলাম, না হলে ধরতো না। আর মশারিটা বড় ছিল, তাই নিচে দড়ি টাঙানো ছিল, ওখানে দিয়ে দিলাম। দুপুরবেলা রোদটা খুব চড়া উঠেছিল। ছাদে দাঁড়িয়ে থাকতেই পারা যাচ্ছিল না। আকাশটা একদম পরিষ্কার। আর এই দেখুন, আমার ছাদে থানকুনি পাতা হয়েছে। আর এই দুষ্টুগুলোকে দেখুন, আমাকে দেখেই ওরা লাফালাফি শুরু করে দিয়েছে। দানা পড়া গাছে উচ্ছে হয়েছে, সেগুলোকেই তুলতে এলাম এখন। এখানে এই একটা হয়েছে, তুলে নিলাম। ভালোই হয়েছিল। আর এখানে আর একটা হয়েছে। কোনো রকম যত্ন ছাড়াই এত সুন্দর সবজি পাবো ভাবিনি। কত সুন্দর হয়েছে। এরপরে রান্না করব বলে চিচিঙে কেটে নিলাম। চিচিঙেগুলো ভাজবো, তাই গোল গোল করে কেটে নিলাম।
আর যে উচ্ছে দুটো তুলে আনলাম ও দুটোকেও কেটে নিলাম, ও দুটোও ভাজা করব। আমার উচ্ছে আর চিচিঙে ভাজা হয়ে গিয়েছে। তারপরে মাছের ঝালটাও করে নিলাম। আর এদিকে ভাত ফুটছে। ভাতটা হয়ে গেলে রান্না কমপ্লিট। আর এই দেখুন আমার তুলসী থানে আমাদের মনু বসে আছে। এই দুষ্টুগুলোর ভয়ে ও এখন আমাদের বাড়ি আসতেই পারে না। আমাকে দেখে সাহস করে একটু এসেছে, তাও নিচে আর নামতে পারছে না, তাই এই তুলসী মঞ্চের উপরেই বসে আছে। ওরা খুব দুষ্টু, মনুকে খুব বিরক্ত করে। বিকেলবেলা ছাদে এসেছিলাম। এই দেখুন আমার ছাদে টবের মধ্যে কি সুন্দর করমচার গাছ হয়েছে, আর তাতে কত লাল লাল সুন্দর সুন্দর করমচা ফল ধরেছে। কখনো ভাবিনি যে টবের গাছে এত সুন্দর ফল হতে পারে বলে। আমার তো খুব ভালো লাগছে এটা দেখে। আপনাদের কেমন লেগেছে জানাবেন কিন্তু। ছোট্ট একটা টবের মধ্যে গাছ, তাও কত সুন্দর ফল দিয়েছে। আর রংটা কত সুন্দর। এরপরে চলে এলাম কাঁঠাল বীজগুলোকে বসাতে। এই কাঁঠালটা খুব সুন্দর খেতে ছিল। আগের ব্লগে আপনারা দেখেছিলেন, মনে আছে কিনা জানি না, তাই ভাবলাম চারা করি। সামনে একটু জায়গা আছে, ওখানে একটা গাছ বসিয়ে দেব। যদি হয়, জানি বীজের গাছে ফল হতে সময় লাগে, তাই গ্রো ব্যাগে মাটি ভরে নিচ্ছি। এরপরে বীজগুলো দিয়ে আবার একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার গ্রো ব্যাগে মাটি ভরা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে 4টে বীজকে নিয়ে 4টি গ্রো ব্যাগে দিয়ে দিচ্ছি। কাঁঠাল খেতে খুব ভালোবাসি, তাই খুব ইচ্ছা নিজের বাড়িতে একটা গাছ করার। তারই চেষ্টা চলছে, দেখি কতদূর সফল হই। এবার মাটি দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এবার সব কটা গ্রো ব্যাগের মাটিতে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আমার কাজ কমপ্লিট। এটা সন্ধেবেলা। আমাদের পাড়ায় একটা শিব মন্দির আছে, ওখানে পূজা হচ্ছিল।
গিয়েছিলাম। ঠাকুরমশাই বাবার অভিষেক করছে। এই মন্দিরটা অনেক পুরানো। সবাই পুজো দিতে এসেছে, তাই তারই জোগাড়জাতি চলছে। বাবার পূজা হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছে দেখতে। এই পুজো উপলক্ষে ওই দিন খিচুড়িও খাওয়ানো হয়েছিল। এই হলো সেই পুজোর প্রসাদ, খিচুড়ি, আলুর দম আর পায়েস। খুব সুন্দর খেতে ছিল। ঠাকুরের প্রসাদ ভালো না হয়ে হয়? আর এই দেখুন, চাঁদ মামা মেঘের মধ্যে থেকে উঁকি দিচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে, তাই একটু ভিডিও করলাম। চারিদিকটা একদম অন্ধকার, আর তার মাঝখানে চাঁদের আলো। খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু। আজকের ব্লগটা এইটুকুই। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।